হ্যালো প্রিয় বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা, তথ্য এবং বিশ্লেষণমূলক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে গুরু মার্কেটস। আমাদের প্রকল্প সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সাহায্য ফর্ম এই ভিডিওর বিবরণ পাওয়া যাবে। প্রিয় দর্শক, আমি আপনাকে এই ভিডিওটি আপনার রাজকীয় থাম্বো সাপ দিতে অনুরোধ করছি। প্রকল্প ছড়িয়ে দেওয়ার জন্য আপনার লাইক খুবই গুরুত্বপূর্ণ। গুরু মার্কেটস। আমরা কোম্পানির প্রধান সূচকগুলি দেখব। আউটফ্রন্ট মিডিয়া ইনক, টিকার OUT। এই পর্যালোচনাটি 23 মে 2024 পর্যন্ত বর্তমান তথ্য ব্যবহার করে করা হয়েছিল। শ্রেণীবিভাগ দ্বারা গুরু মার্কেটস প্রতিষ্ঠান আউটফ্রন্ট মিডিয়া ইনক উপশ্রেণীর অন্তর্গত। অ্যাডভার্টাইজিং 58টি কোম্পানি বিশ্লেষণে অংশগ্রহণ করে, যা খুবই প্রতিনিধিত্বমূলক। কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক। আপনি যদি চান, আপনি এটি বন্ধ করতে পারেন। আপনি প্রশ্নে থাকা সংস্থার প্রতিটি সূচক আরও সাবধানে দেখতে পারেন। আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে কোম্পানির টিকারের শ্রেণীবিভাগ সহ ডাটাবেসে যেতে পারেন। আপনার বন্ধুদের এবং পরিচিতদের এই সমস্যার একটি লিঙ্ক প্রদান করুন। তাই, আমরা অবশেষে শুরু করছি। প্রতিষ্ঠানের বাজার মূলধন আউটফ্রন্ট মিডিয়া ইনক $2.43 বিলিয়ন, $139 বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন সহ। আউটফ্রন্ট মিডিয়া ইনক 1.744% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক 51 সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল $28 বিলিয়ন। আউটফ্রন্ট মিডিয়া ইনক 1.846% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। বিনিময় এবং বই মূল্য শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে। দখলকৃত শেয়ার আউটফ্রন্ট মিডিয়া ইনক উপশ্রেণীতে বাজার মূল্য 1.744%। ব্যালেন্স শীট মূলধন 1.846%, যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে 6% বেশি। কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন। ভালো 1 পয়েন্ট। সংস্থার ঋণ বাধ্যবাধকতার পরিমাণ $3.483 বিলিয়ন। ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশনের আর্থিক দায় মূলধনের 682.9%। কোম্পানির ঋণের জন্য রেটিং খুব খারাপ, -2 পয়েন্ট। একটি কোম্পানির শেয়ার বাজারের ভারসাম্য তার মুনাফার মূল্য 0। সাবক্যাটাগরির গড় 57.6, যা উপশ্রেণীর তুলনায় উল্লেখযোগ্যভাবে খারাপ। উপশ্রেণীর সাথে তুলনা করে আয়ের অনুপাতের বাজার মূল্যের মূল্যায়ন খুব খারাপ, -2 পয়েন্ট। গত 12 মাসের জন্য মুনাফা ছিল $438 মিলিয়ন আগামী 12 মাসের জন্য প্রত্যাশিত আয় অজানা এবং এটি কোম্পানির মূল্যের জন্য নেতিবাচক। উপশ্রেণীর সাথে তুলনা করে ভবিষ্যৎ লাভের প্রত্যাশিত কর্মক্ষমতার একটি মূল্যায়ন। ভালো 1 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল 1.3। উপশ্রেণীর গড় হল 1.7 এবং এটি উপশ্রেণীর তুলনায় 24% কম। উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন। ভালো 0.5 পয়েন্ট। গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $1,830 মিলিয়ন। পরবর্তী 12 মাসের ভবিষ্যৎ আয় অজানা এবং এটি কোম্পানির সম্ভাবনার জন্য খারাপ। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যতের বিক্রয় সূচকের একটি মূল্যায়ন।
খারাপ -1 পয়েন্ট। আপনি যদি এই ধরনের বিশ্লেষণে আগ্রহী হন, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটিতে ক্লিক করুন। মার্জিন হল -23.9%, উপশ্রেণীর গড় 2.9%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 26.8%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন, সহনীয়, -0.5 পয়েন্ট। সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 0.449%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 288% কম, এবং এটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের ভারসাম্যহীনতা প্রতিফলিত করে আউটফ্রন্ট মিডিয়া ইনক, বরং পুনর্মূল্যায়নের দিকে। কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ $123,000 এবং উপশ্রেণীতে $263,000 আছে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 289%। উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান। সহনীয়, 0 পয়েন্ট। প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ $0,000। উপশ্রেণীর জন্য গড় $4,600। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 100%। উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান। সহনীয়, -0.5 পয়েন্ট। কর্মচারী প্রতি কোম্পানির আয় $772,000। উপশ্রেণীতে $158,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 389%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বিক্রয়ের অনুমান। সহনীয়, -0.5 পয়েন্ট। বিক্রয়ের জন্য শেয়ারগুলি 4% সাথে সঙ্গতিপূর্ণ, যার উপশ্রেণীর জন্য গড়ে 3.7%। এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচক। প্রযুক্তিগত নির্দেশক RSI 14 কোম্পানির জন্য 40% একটি স্তর দেখায় আউটফ্রন্ট মিডিয়া ইনক। উপশ্রেণীর জন্য RSI স্তর 14 প্রায় 49%। গড়ে, উপশ্রেণী সিকিউরিটিজের মূল্য কোম্পানির তুলনায় বেশি আউটফ্রন্ট মিডিয়া ইনক। একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা আউটফ্রন্ট মিডিয়া ইনক এবং উপশ্রেণী শেয়ার। আমরা যে 12 মাস ধরে কোম্পানির শেয়ার দেখতে আউটফ্রন্ট মিডিয়া ইনক 0.5% পরিবর্তন দেখায়। উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে -0.2%। এটি অবশ্যই কিছু বোঝায় না, তবে এই সত্যটি নোট করা গুরুত্বপূর্ণ। ফলাফল 10 পয়েন্টের মধ্যে 4 বিয়োগ। উপশ্রেণীর জন্য গড় ফলাফল 0.6 পয়েন্ট। যদি আপনি বিস্তৃতভাবে তাকান, সাধারণভাবে সমগ্র আমাদের বাজারের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র স্টক মার্কেটের গড় স্কোর হল 0.3 পয়েন্ট। কোম্পানি স্কোরের বিপরীতে -4 পয়েন্ট আউটফ্রন্ট মিডিয়া ইনক। আসুন অর্ডার টেবিলটি দেখি, যা উপলব্ধ পিন করা মন্তব্যে এটির একটি লিঙ্ক। অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য সিস্টেমের দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক। আমাদের আপনাকে মনে করিয়ে দিতে হবে যে 10 মে 2024 আগে আদেশটি প্রকাশিত হয়েছিল। কোম্পানির টিকার ও ইউটি স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেম গুরু মার্কেটস এই আদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চুক্তি শেষ করো। মুনাফা ছিল 3.5%। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গুরু মার্কেটস।
আপনি সবাই সত্যিই গ্রহের সেরা দর্শক।